কাছে জায়গা না মেলায় কুমিল্লার দুরুবিবির আশ্রয় এখন আজন্ম চেনা পরিবেশ থেকে বহু দূরে গাজীপুরের হোতাপাড়ায় এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে স্বামী মারা যাবার পর পাল্টে গেছে তার চিরচেনা সম্পর্কগুলো। যে ছেলেগুলোর দিকে চাই দুনিয়াদারি মারি করে দিছি, এই ছেলেরা মা করি না, এই দুঃখকে আমরা সামারি দাম একটা যেমন বছর দেই না ছোট ছেলেরা। এখানে এখন বাস করা প্রায় 113 জন মায়ের সবারই গল্প কম বেশি একই। তাদের সঙ্গে কথা হয় মা দিবস নিয়ে। অবশ্য সবগুলো দিন তাদের একই রকম রক্তের সম্পর্কহীন মানুষের ভালোবাসায় অচেনা এই জগতে। ভোরের আলো, সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত, এই মায়েদের কেউ সন্তানের কাছ থেকে উচ্ছেদ হয়েছেন, কেউ বা সন্তান আর স্বামীহারা হয়ে শেষ জীবনে এসে আশ্রয় নিয়েছেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। দুই মেয়ে, এক মেয়ে হজ করে দুইবার কইরা কেউ লোকে দেখা যায় না, কথা বলে না, আমারও জিজ্ঞাসা করে না। আরেক মেয়ে খাবন পরন দিব, থাকার টাকা দিব না। গর্ভধারণ থেকে শুরু করে জন্মদান, সন্তানের বেড়ে ওঠা, মানুষ করার পর তারপর সেই সন্তানের কাছ থেকেই পদে পদে অপমানিত হতে হয়েছে তাদের। সন্তানের ছোটবেলার তুলতুলে হাতগুলো বড় হয়ে কখনো কখনো আঘাত করে মাকে। তারা পালন লালন করছি, মানুষ করছি, আমার বাপ নাই। তারা তো ওই ছেলে মেয়ে দুজনেরই, তারও এক ছেলে এক মেয়ে, তারও এক ছেলে এক মেয়ে লেখাপড়া করাইতেছে। তো তারাও যদি এনে পায় আর কি, এই প্রার্থনা করি আর কি। যৌবনে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন দেশসেরা সব প্রতিষ্ঠানে, খেটেছেন প্রবাসেও। লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালেও 78 বছর বয়সী ইমান আলীর শেষকালে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। 14 বছর মারা গেছে, আমি আর বিয়ে শাদী করিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি আমাকে যথেষ্ট, আমিও তারে ভালোবাসতাম, সেও আমার ভালোবাসত। গত 2-3 বছর ধরে কি আপনার ছেলে আপনাকে যথেষ্ট পরিমাণে খেয়াল না, যা প্রয়োজন তাই করত। আমার নাতিন জন্ম নিয়েছে সিলেটে করে, আমি নিজে এক ভাড়া করে হোটেল ভাড়া, চাইনিজ হোটেল ভাড়া করে ওখানে অনুষ্ঠান করছি। একটা ছেলেকে চার্টার অ্যাকাউন্টের পড়াইতে কয় লক্ষ টাকা লাগে বলেন আপনি? তুই তো শিক্ষিত ছেলে, প্রায় 30 লক্ষ টাকা খরচ করেছিল একটা ছেলে। ছেলেটাকে 1200 লোক দাওয়াত করে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় যে আর্মিদের যে যেখানে বিয়ে শাদী হয়, 1.5 লক্ষ টাকা ভাড়া পাঠ। ওই ভাড়া করে 2 সেট গয়না দিয়ে আমি বউ আনতেছি। আমার জীবনে 2টা বউ, একটা আমি বড় লোকের মেয়ে বিয়ে করেছি, একটা আমি বিয়ে করিনি। তবে আপনি এখানকার এখানে যারা আছে তাদের জন্য আপনার সবাই দোয়া করবেন। তারা আমাদের যা করতেছে আমার ছেলে মেয়ে মনে করবে না। 14 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর 3 সন্তানের একমাত্র অভিভাবক ছিলেন ইমান। মানুষ করেছেন কোলে পিঠে, অথচ সমাজে প্রতিষ্ঠা পেয়ে জন্মদাতাকে প্রত্যাখ্যান করেছে সবাই। 2 মাস ধরে নতুন এই নিবাসের বাসিন্দা তিনি। এক ছেলে 2 মেয়ে। আমার ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট। আমার ছেলেকে বিয়ে করেছি ধানমন্ডিতে, তার 3-4 বাড়ি ধানমন্ডিতে, কয়েকটা ফ্ল্যাট আছে। আমারও একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটা বিক্রি করে ছেলে বলে জুতার ফ্যাক্টরি করব। আমার ফ্ল্যাটটা বিক্রি করে আমি জুতার ফ্যাক্টরি করার জন্য ছেলেকে 54,000 টাকা দিই, 54 লক্ষ টাকা দিই। আমার ছেলের নাম হলো আমিরুল ইসলাম প্রিন্স, চার্টার অ্যাকাউন্টেন্ট। মেয়ের নাম, একজন নাম রিনা, একজন নাম লিপি। কারোর সাথে আপনারা যোগাযোগ হয়নি? না, গত 2 মাস কোনো যোগাযোগ হয়নি। সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অধিকাংশ বয়োজ্যেষ্ঠের গল্প একই রকম। ঈদ বরাতেও চাপা কষ্ট, তাই বেরিয়ে আসে অশ্রু হয়ে। আমার পোলাই বাবা বিশ্বাস যদি করে 2টা পাও দোষী বাবা, আমি বাচ্চা নিয়ে খাই আছি না, আমার সেটা ভাত খাওয়া তো ভাত নেই না খাওয়াইয়া। তো আমার ছোট্ট নাতি না কয় আব্বা দাদা এরকম বেড়ে পাও ধরতেছে, কামতাছে। তো দাদারে বাসার দোকানে, তো আমার পুতের বই কয় করেন যা সকাল রিসা তুলে তোর দাদারে বাসা তুলে দিয়া। আজ্ঞা পবিত্র ঈদ ব্যথা ব্যথাছি, সব থেকে বাবারে দেখতেছি না। 2জনে কইল বাবা বলে আইতেছে।
জোর করে সম্পত্তি লিখে নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালেন তারই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেরা। সবাই নাম লিখে দিচ্ছে। 4 ছেলে আর কি মনে করেন, দা, কাচি, বটি এগুলি নিয়ে 5 জন লিখে দিয়ে গেছে। আমার মনে পড়ে ওই যদি লিখে না দিই তোমার যে বয়ে বলছি ঠিক আছে। রফিকুল ইসলাম ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের ডাক্তার। উচ্চশিক্ষা নিয়ে তার 4 ছেলের 2 জন হয়েছেন ডাক্তার, অপর 2 জন ইঞ্জিনিয়ার। বর্তমানে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছেলেরা বাবাকে ছেড়ে বসবাস করেন আমেরিকায়। ছেলে আছে 4 জন, ওর মার সাথে কন্ট্যাক্ট করে ওরা চলে এসে আমেরিকা। 2 জন ডাক্তার, 2 জন ইঞ্জিনিয়ার, আমাকে চিকিৎসা করেন। দীর্ঘদিন মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন এই বিশেষজ্ঞ ডাক্তার। সফল বাবা হিসেবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করেছেন যথাযথ। অথচ বৃদ্ধ বয়সে সন্তান নাতিপুতিদের নিয়ে সুখের বদলে দিন কাটাচ্ছেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। দুঃখ লাগে, একটা ছেলে বয়স 25, একটা হলো 35, একটা হলো 28। এগুলোর জন্য এত বছর আমার ঘরে খাইছেন, আমার ঘরে থাকছেন, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, তো দুঃখ হয় না। এখন কি বলবো, দুঃখ হলেও কিছু করার নেই। একজন বাবা সন্তানের ভালোর জন্য নির্দ্বিধায় জীবনের সবকিছু ত্যাগ করতে দ্বিধা করেন না। অথচ সন্তানেরা প্রতিষ্ঠিত হলে সেই বাবাকেই থাকতে হয় বৃদ্ধাশ্রমে। এমন নির্মম ভাগ্যের শিকার হলে চোখ ফেটে জল আসে ঠিকই, হয়তো চাপা কান্নায় বুকের পাঁজর বাঁকা হয়, কিন্তু মুখের ভাষায় যেন অভিযোগ করার ইচ্ছাটাও হারিয়ে যায়। কল্পনা করেনি ছেলে মেয়েরা যেমন হবে, শিক্ষিত শিক্ষিত ছেলেগুলো যারা ভালো হবে, এটাই ছিল আশা, কিন্তু সেটা হয়নি। দুঃখ শেষ নেই, দুঃখ শেষ হবে না কখনো, আমার তো সময় শেষ। 3 ছেলে আর 1 মেয়ের বাবা ইসরাইল হোসেন জীবনের প্রায় 4টি বছর পার করলেন গাজীপুরের মণিপুর হোতাপাড়া বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। নিজের জীবন উৎসর্গ করে সন্তানদের একটু ভালোর জন্য কতই না কষ্ট করেছিলেন তিনি। কখনো চিন্তাও করতে পারেননি জীবনের শেষ সময়টা কাটবে পরিবারহীন নিঃসঙ্গতায়। কথা বলতে পারতেছি না, খুব কান্না আসতেছে। আমাকে যারা এখানে দিয়ে গেছে তাদের জন্য দোয়া করি। 3টা উঠা আল্লাহ এদেরকে তুমি সুখে শান্তিতে রাখিও। যে বয়সে বাড়িতে থেকে ছেলে মেয়ে নাতি নাতিদের সাথে আনন্দে সময় কাটানোর কথা, ঠিক সেই সময়ে একা অলস অবসর কাটছে পরিবারের বঞ্চিত এসব বাবাদের। কেউ পত্রিকা পড়ে, কেউ বা বই পড়ে পরিবার পরিজন ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করছেন। 35 বছর শিক্ষকতা করেছেন সেলিম মাস্টার। অবসরে যাওয়ার পর পেয়েছেন পেনশনের 42 লাখ টাকা। সেই টাকায় চোখ পড়ে 2 মেয়ের। অসুস্থ বাবাকে চিকিৎসার কথা বলে হাতিয়ে নেন সারা জীবনের অর্জিত 42 লাখ টাকা। এরপর 2 সন্তান মিলে অসুস্থ বাবাকে ফেলে যান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারের গেটের সামনের রাস্তায়। সেখানে অনাহারে পড়েছিলেন রুগ্ন শিক্ষক। সেই বাবার ঠিকানা এখন ঢাকার একটি বৃদ্ধাশ্রমে। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, এই দুনিয়ার জগৎ সংসার সবই হবে মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, এই দুনিয়ার জগৎ সংসার সবই হবে মিছে। চোখ বুঝলে একবার তুমি, ও চোখ বুঝলে একবার তুমি, আর তো ফিরা আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না।
আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, হায়রে একা একা থাকবা তুমি, কাউরে সঙ্গে পাইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না।